শুভ নববর্ষ। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে যাব আগামীকালকের মার্কেট আপডেট নিয়ে। চলুন প্রতিদিনের মতো দেখে আসি আমাদের টপ 10 সিলেকশন। টপ 10 সিলেকশনটা কিভাবে হয় চলুন দেখে আসি। টপ 10 সিলেকশনটা হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন এবং ভলিউমের ভিত্তিতে প্রতিদিনের হাই লো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে অ্যাকুমুলেশনের ফর্মুলা অনুযায়ী বের করা হয় এই টপ 10টি স্টকস। এগুলো থেকে সর্ট আউট করে আপনাদের আরো শর্ট করে 2-3টা স্টক প্রতিদিন সাজেস্ট করা হয়। এর ভিতরে দেখুন আজকে টপ 10-এ আছে আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স স্পিন, বিডি অটোকার, ডোমিনেজ, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মীরা আক্তার, মনোস্পুল, লিগেসি, আইসেন, পায়োনিয়ার ইন্স্যুরেন্স। তো এর মধ্যে নতুন করে এসেছে কোনটা কোনটা দেখুন। আগের দিনের সাথে মিল আছে বিডি অটোকার এবং তারও 2 দিন আগের সাথে মিল আছে অ্যাপেক্স স্পিন, মনোস্পুল এবং লিগেসি। ঠিক আগেরগুলোর সাথে এই স্টকগুলো পায়োনিয়ার ইন্স্যুরেন্স আগেরগুলোর সাথে মিল আছে এবং একদমই নতুন এসেছে সেই স্টকগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং, ডোমিনেজ তো আগেরই ছিল, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মীরা আক্তার, আইসেন। এই 4টা স্টক নতুন করে এসেছে। তো চলুন আমরা টপ 10টা আগে দেখে আসব। এই টপ 10 স্টকের মধ্যে কোনটার কি অবস্থান। প্রথমে আমরা তাহলে দেখব হলো অ্যানালাইসিস টুলসে যাই। প্রথমেই দেখব আনোয়ার গ্যালভানাইজিং। চলুন দেখে আসি। আনোয়ার গ্যালভানাইজিং এর ওয়েভলেন্থ আপট্রেন্ড দেখাচ্ছে না, এখানে একটা ডাব্লু আকৃতির প্যাটার্ন তৈরি হয়েছে, বাট এখানে এই যে এখানে একটা ডাবল টপের একটা সিচুয়েশন, এটাকে ক্রস করে যদি যায় সে 120 পর্যন্ত যাইতে পারে। লং এম এ এই যে লং এম এতেও সে আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। আনোয়ার গ্যালভানাইজিং একটা ভালো লোয়ার লেভেল থেকে একটা ভালো স্টক সিলেকশনে আছে। এখানে একটা ব্রেকআউট নিবে। আরো ইন্ডিকেটর দেখে আসি। দেখুন এখানে আনোয়ার গ্যালভানাইজিং এর সবেমাত্র অনেকদিন স্লো থাকার পরে সবেমাত্র মুভমেন্ট শুরু করেছে। এই অবস্থায় স্টক এন্ট্রি নেওয়া ভালো। আমরা এই চার্টটি দেখে আসি। এই চার্টেও আপ ট্রেন্ড নিচ্ছে। সব দিক থেকে আনোয়ার নতুন এন্ট্রি দিলে এখান থেকে অন্তত এই যে এই টপ পর্যন্ত এই যে 108 পর্যন্ত যে ইয়েটা রেজিস্ট্যান্স এই পর্যন্ত যেতে পারে। সো 3 টাকা 5 টাকা 8 টাকা প্রফিট, তার মানে 8% প্রফিট নেওয়ার সম্ভাবনা আছে খুব শর্ট টাইমে। ঠিক আছে, আনোয়ার গ্যালভানাইজিং দেখলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এবার চলুন দেখে আসি অ্যাপেক্স স্পিন। অ্যাপেক্স স্পিন তো অনেক আগের থেকে সিলেকশন করা স্টক। অ্যাপেক্স স্পিন হঠাৎ করে কি হয়েছে, কারেকশন হয়েছে। কারেকশন হয়ে নিচের থেকে একটা পুশব্যাক করার চেষ্টা হয়েছে। তো এটাকে অবজারভেশনে রাখতে হবে। যাদের হাতে আছে সেল করে অবজারভেশনে থাকতে পারেন। নতুন করে এন্ট্রি দেওয়ার তো প্রশ্নই আসে না। গেল আমাদের 2টি স্টক দেখা হয়ে গেল। এবার তৃতীয় স্টকে চলে যাই। বিডি অটোকার দেখে আসি। বিডি অটোকার তো বলেইছি যে এই স্টকটি আরো দূর যেতে পারে। বিভিন্ন ইন্ডিকেটরে দেখে আসি। বিডি অটোকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খারাপ। ক্যান্ডেলস্টিক ছাড়া বাকি সব ইন্ডিকেটর, এখানে ওয়েভলেন্থের ইন্ডিকেটর এখনো আপ ট্রেন্ড দেখায়। তারপরে লং এম তে ভালো অবস্থানে প্রাইস ব্রেকআউট আগেই নিয়েছিল। শুধুমাত্র ক্যান্ডেল ছাড়া বাকি সবকিছুই ও ভালো ট্রেন্ডে আছে। তো
ভিডিও টোকেন নতুন করে এন্ট্রি দেওয়ার দরকার নেই, যাদের আছে হোল্ড করতে পারেন। ডোমিনেজ এই স্টকটা কিন্তু এখনো কেনা যায়, এখনো সে তার স্ট্রেংথ স্লো আগাচ্ছে, তো এই ধরনের শেয়ারগুলো খুবই ভালো। এই যে এখানে থেকে কারেকশন নিয়ে আরেকটা ওয়েভ সে শুরু করেছে। আমি ডোমিনেজের ব্যাপারে খুবই আশাবাদী, ডোমিনেজটা ভালো স্টক, ডোমিনেজটা আপনারা এখন কিনতে পারেন। এখন তাহলে এক্সিম দেখে আসি, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অনেক ভলিউম হয়েছে হঠাৎ করে, অনেক ভালো কিছু, যে ব্রেকআউট হলো একটা লং এম তে সে আপ ট্রেন্ডে আছে। এখানে দেখে আসি, বলিঞ্জার ব্যান্ড এত সুবিধার মনে হচ্ছে না, হাকানে এখনো সে ব্রেকআউট নেয়নি, তো গাপ্পিতে পজিটিভ দেখাচ্ছে। যাক, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডটাকে এত বেশি আমলে নিচ্ছি না। চলুন দেখে আসি এবার মীরা আক্তার। মীরা আক্তার মিরাক্কেল। মীরা আক্তার হঠাৎ করে দেখেন কত বড় ক্যান্ডেল, এই যে ভরপুর একটা ক্যান্ডেল এখানে ক্রস করার সময়, ইএমএ সব মুভিং এভারেজ ক্রস করার সময় যে বড় একটা ক্যান্ডেল দিচ্ছে, এই ক্যান্ডেলটি কিন্তু খুবই পজিটিভ। এখানে প্রাইস কত ছিল? 31। তাহলে হাকানো ব্রেকআউট হয়ে গেছে। এখন মীরা আক্তার অন্যান্য ইন্ডিকেটরে দেখে আসি। এর মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি? চ্যানেলটি কি রে ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বেল আইকন বাজিয়ে দিন, কমেন্ট করুন। এই যে এটা ভালো হতে পারে। মীর আক্তার, মীর আক্তার অবজারভেশনে রাখেন। আস্তে আস্তে ট্রেন্ডে গেলে অল্প অল্প করে নিতে পারেন। লিগেসিটা দেখে আসি, লিগেসিটাও কিন্তু ভালো ট্রেন্ডে আছে। লিগেসিটা, লিগেসি এবং লিগেসির অবস্থা নিঃসন্দেহে ভালো, এশিয়ারটি ট্রেন্ড ভালো, এটাকে এখনো ট্রেন্ডি শেয়ার বলা যায়। হ্যাঁ, অসাধারণ, এই যে এখান থেকে আপ ট্রেন্ডের পরে তার ট্রেন্ড ধরে রেখেছে। তো লিগেসি একটা ভালো স্টক, যাদের হাতে আছে অবশ্যই ছাড়বেন না। আইএসএন, আইএসএনটা দেখুন আজকে নতুন করে অনেক নিচে থেকে হঠাৎ করে এই যে অনেক দিনের একটা লেভেল থেকে আবার আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা করতেছে। তো এটা আমার মনে হয় আইএসএন এর মধ্যে আবার কিছু ফান্ড ঢুকতেছে। আইএসএনটা খেয়াল রাখতে পারেন আপনারা। এর মধ্যে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের মধ্যে সবচেয়ে ভালো ভলিউম হচ্ছিল। দেখে আসি, এখনো ব্রেকআউট হয়নি, সো ইন্স্যুরেন্সটাকে আমি এখনই আমলে নিচ্ছি না। তাহলে আজকে স্টকের মধ্যে দুইটা সবচেয়ে ভালো স্টক পেলাম, এক ডোমিনেজ, লিগেসি। ডোমিনেজটা কিন্তু আমি এন্ট্রি দেওয়ার ব্যাপারে সাজেস্ট করি। আরেকটি স্টক দেখে আসবো, চলেন টেকনোট্রাক। টেকনোট্রাক কি হতে পারে আগের স্টক? টেকনোট্রাক এই যে চারটা কারেকশন নিছে, কালকে যদি এই ক্যান্ডেলটাকে সে ক্রস করে নিচে নেমে যায় তাহলে ট্রেন্ড একদম নষ্ট হয়ে গেল। আর এখান থেকে যদি সে ঘুরে বড় একটা ক্যান্ডেল দিয়ে এখানে চারটা ক্যান্ডেলকেই খেয়ে দেয় গ্রিন ক্যান্ডেল দিয়ে, তাহলে কিন্তু সে আবার আপ ট্রেন্ডে গেল এবং এখান থেকে সে 45-এর একটা রেঞ্জ নিবে। সো আর দেখে আসি এর বাইরে, ইনটেক দেখে আসি। ইনটেকে যে এখান থেকে আবার একটা সুইং নিচ্ছে, এখনো ট্রেন্ড আপ ট্রেন্ড না, এখানে সাইড ওয়েজে থাকার মতো, কিন্তু যে কোনো সময় আপ ট্রেন্ড নিয়ে নিবে। এই যে 42-43-এর একটা সুইং দেখায়, ও এটা নিতে পারে। তো আগের যেগুলা শেয়ার ভালো হতে গিয়ে হয় নাই, ওই শেয়ার গুলার দিকে দেখেন ট্রেন্ড যাচ্ছে। এখন অনেকদিন পরে এসপিসিএলটা দেখলাম ভালো হচ্ছে, আপনারা এসপিসিএলটা দেখতে পারেন।
স্পেশাল প্রাইস ব্রেকআউট নেয়নি। এসপিসিএল এর গ্রাফটা এই যে 52 ক্রস করলে এসপিসিএল আরেকটা বড় মুভ দিতে পারে। এমনি এই যে এই গ্রাফটা খুব ভালো দেখা যাচ্ছে এসপিসিএলটা দেখুন এখান থেকে 54 পর্যন্ত 3 টাকার একটা ইজি প্রফিট আছে, বাট ও যদি এই যে আগের 56 কে ক্রস করে তাহলে কিন্তু এটা একটা বড় গেম হতে পারে। সো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটির জন্য সবাই দোয়া করবেন। শুভকামনা থাকলো। শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ।